আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি নাজমুল। তো অনেকেরই রিকোয়েস্ট ছিল যে জংফা ইনভার্টারগুলো আছে এগুলো যেন খুলে ভিতরে কী আছে এগুলো দেখানো হয়। তো আসলে কাজের চাপের কারণে হয়তো কথাগুলো রাখতে পারিনি বা সময় হয়ে ওঠে নাই, যার জন্য করতে পারিনি। অনেক আগে থেকেই সবাই বলতেছিল। তো আজকে দুইটা ইনভার্টার আমি আপনাদের উদ্দেশ্যে খুলে দেখাবো এবং ভিতরে কি কি আছে ওইটা আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথম যদি দেখাই, এটা হচ্ছে জংফার একটা ইনভার্টার। এখানে লিখাই আছে জংফা ইনভার্টার অ্যান্ড চার্জার। দেখেন এইখানে এলসিডি 4-in-1 ইউপিএস। এটা কিন্তু 100% ইউপিএস মোড কাজ করে, ঠিক আছে। এটা 1000 ওয়াটের একটা ইনভার্টার আর 5 ভোল্ট ডিসি আছে, ম্যাক্সিমাম 10 এম্পিয়ারের চার্জ হয়। 1000 ওয়াট, যদিও 1000 ওয়াট লেখা থাকে, আসলে এটা 1000 ওয়াট হয় না। 500 বা 600 পর্যন্ত জোর করে লোড চাপানো যায়, তবে 350 বা 400 ভিতরে লোড রাখলে আপনি এটি অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো এটা রাখলাম পাশে। আরেকটা ইনভার্টার যদি দেখাই, বহুল পরিচিত একটা ইনভার্টার আর কি, জংফার। এটা আগে থেকেই পাওয়া যায় অ্যানালগ একটা ইনভার্টার। আপনাদের উদ্দেশ্যে এটাও আমি খুলে দেখাবো কী কী আছে। এখানে লিখে আছে জংফা ইনভার্টার অ্যান্ড চার্জার ইউপিএস। এটা যদিও লেখা আছে ইউপিএস মোড, এটা 100% ইউপিএস মোড কাজ করে না, এটা আগেই বলে দিই। এটা কারেন্ট চলে গেলে কাজ করে, বাট কারেন্ট আসলে এটা কম্পিউটার বা পিসি যাই বলেন, ল্যাপটপ, মোবাইল সব কিছুই অন্য রাউটার রিস্টার্ট নেবে, ঠিক আছে। এটাও খুলে দেখাবো। দুইটা ইনভার্টার আজকে দুইটা ইনভার্টারই খুলে দেখাবো আপনাদের উদ্দেশ্যে। এটা হচ্ছে জংফার ডিজিটাল একটা ইনভার্টার। এখানে সব কিছু দেখা যায়। 1000 ওয়াট। এটা আজকে খুলে দেখাবো। পাশাপাশি যদি দেখাই, এখানে অ্যানালগ একটা ইনভার্টার আছে যেটা বহুল পরিচিত এবং আগে থেকেই চলতেছে। এটাও খুলে আজকে দেখাবো। এটা লিখে আছে জংফা ইনভার্টার এবং 1000 ওয়াট। এটা ডিজিটাল ডিসপ্লে নাই, অ্যানালগ। এটা অবশ্যই অনেক টেকসই। মানে ইনভার্টারটা আমি জানি এটা কোয়ালিটিতে অনেক ভালো। এটা অনেক দিন যাবত চলতেছে মার্কেটে। তো এটাও আজকে আমি আপনাদের মাঝে খুলে দুইটাই দেখাবো। এটাও দেখাবো, পাশাপাশি ওই ডিজিটাল যে ইনভার্টারটা আছে ওইটাও আপনাদের মাঝে খুলে দেখাবো। তো এটা যদি আপনি ফার্স্ট টাইম দেখেন যে উপরে যে সাইডটা, এটা কিন্তু অরিজিনাল একটা ইনভার্টার। আপনি বলছিলাম যে কিভাবে বুঝতে পারবেন। অরিজিনাল যে ইনভার্টারটা আছে দুইটা সাইড আপনার প্লেন থাকবে এবং মাঝের যে ইয়েটা এটা একবারে সমান থাকবে। দেখেন এই দুইটা সাইড যেটা আছে চারপাশে স্কোয়ার, এখানে কোনো উঁচু জায়গা নাই। আর ডুপ্লিকেট যেটা, এটা মাঝে দিয়ে উঁচু জায়গা থাকে। তো এটাতে আপনি উঁচু জায়গা পাবেন না। আর এটা দুইটা হচ্ছে যে ব্যাটারি কানেকশন। এখানে সোলার প্যানেল কানেক্ট করার জন্য দুইটা অপশন দেওয়া আছে। যদিও 150 থেকে 200 বেশি প্যানেল এখানে আপনি ব্যবহার করলে ভালো কোনো রেজাল্ট পাবেন না। 150 থেকে 200 পর্যন্ত এনাফ। এখানে আশা করি একটা ভালো রেজাল্ট পাবেন। তো এই হচ্ছে যে এটার ওভারভিউ। আর এই পাশে যদি দেখি, এখানে আউটপুট লাইন এটা। আর এখন যদি ডিজিটাল যে ইনভার্টারটা আছে এটা যদি আপনাদেরকে দেখাই, এটা লিখাই আছে জংফা 1000 ওয়াট ইউপিএস মোড 4-in-1। এটা ইউপিএস মোড অবশ্যই কাজ করে। আর এখানে দুইটা ডিসপ্লে, ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে যার মধ্যে আপনারা সব কিছু দেখতে পারবেন। প্লাস দুইটা আউটপুট আছে, এখানে দুইটা আউটপুট আছে আর দুইটা ইউএসবিও আছে 5 ভোল্টের। আর এই পাশে যদি দেখি ওইটার মতোই প্যানেলের লাইন। আর এই পাশে দুইটা লাইট দেওয়া আছে, একটা হচ্ছে যে পাওয়ার এবং একটা হচ্ছে ফল্ট। আর এই পাশে ব্যাটারি কানেকশন করার জন্য অপশন। আর একটা কুলিং ফ্যান দেওয়া আছে যেটা কোয়ালিটিতে অনেক ভালো। পাশাপাশি কিউসি পাস একটা স্টিকার এখানে দেওয়া আছে যেটা পরীক্ষিত। এখন ইনভার্টারগুলো খুলে দেখব। প্রথমে অ্যানালগ যে ইনভার্টারটা আছে ওটা আমরা খুলে দেখব। তার জন্যে আমি আগে থেকে সময় সেভ করার জন্যে আমি আগে থেকে নাটগুলো খুলে রেখেছিলাম। তো প্রথমে যদি এটা ওপেন করি, তো দেখেন এটা হচ্ছে যে ইনভার্টারের যে ভিতরের সাইডটা ওইটা। তো এটা হচ্ছে যে ইনভার্টারটা। আর এখানে দেখেন আপনি যেগুলো কপি মাল এগুলোতে সার্কিট থাকে অর্ধেক, পুরাটা থাকে না, অর্ধেক পরিমাণ সার্কিট থাকে। আর এখানে দেখেন পুরাটা পর্যন্ত সার্কিট দেওয়া আছে, এখান থেকে এখান পর্যন্ত পুরাটা, কোনো ফাঁকা নেই। তো এটা নিঃসন্দেহে বলা যায় অরিজিনাল একটা প্রোডাক্ট। কোয়ালিটি দেখেন, কোয়ালিটিতে অনেক ভালো। আর এটা হচ্ছে যে একটা চপার, আর এখানে আরেকটা চপার, দুইটা চপার দিয়ে ইনভার্টারটা করা। তো এই হচ্ছে। আর এটা হচ্ছে যে ব্যাটারি কানেকশন, আর এখানে ক্যাপাসিটার দেওয়া আছে। আর ওইটা হচ্ছে ফিউজ, দুইটা ফিউজ এখানে দেওয়া আছে সেফটির জন্যে। এই প্রোডাক্টটা কোয়ালিটিতে অনেক ভালো।
এটা অনেক ভালো একটা সার্ভিস দেয়। তো এখন যদি দেখি এখানে কয়টা মোসপেট দেওয়া আছে, 1 2 3 4 আর ওই পাশে একটা, এই পাশে 5টা মোসপেট দেওয়া আছে, আর এই পাশে দেওয়া আছে 1 2 3 4 5 6, এই পাশে 6টা, মোট 6টা মোসপেট দেওয়া আছে। এটার মধ্যে 11টা মোসপেট দিয়ে করা এই ইনভার্টারটা। আর মোসপেট কোয়ালিটিগুলো ভালো, আমি দেখলাম যে খুব বেশি লোড না দিলে গরম হয় না। এগুলা কুলিং সিস্টেমটা অনেক ভালো কাজ করে, যে কুলিং ফ্যানটা দেওয়া আছে ওইটা খুবই সহজে এবং খুবই দ্রুত ভিতরের সাইডটাকে ঠান্ডা করে দেয়, যার জন্য আপনার ইনভার্টারটা অনেক ভালো থাকে এবং লং লাস্টিং যেটাই বলেন এখান থেকে পাওয়া যায়, যদি কানেকশন উল্টাপাল্টা না করেন সেই ক্ষেত্রে। তো আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যেন আমি এটা দেখাই, আমি এটার ভিতরের সাইডটা দেখালাম, খুব বেশি একটা জুম করলাম না, জাস্ট একটা ওভারভিউ দিলাম আপনাদের উদ্দেশ্যে যাতে আপনারা বুঝতে পারেন। এখন পাশাপাশি যে ডিজিটাল ইনভার্টারটা আছে ওটাও আমি খুলে রেখেছিলাম, এটা যদি ওপেন করে দেখাই, দেখেন এটা হচ্ছে যে সোলারের ইনপুট লাইন। আমি যদি ওখান থেকে দেখাই, দেখেন এটা এখান থেকে যে লাইনটা ঢুকছে ওইটা হচ্ছে এলসিডি যেটা ডিসপ্লে, ওই ডিসপ্লের লাইনটা এখান থেকে ওইখানে চলে গেছে। আর এই দুইটা হচ্ছে যে আউটপুট যে দুইটা সকেট, দেখেন এইখানে একটা আইসি দিয়ে মানে ডিসপ্লেটাকে কন্ট্রোল করা হয়। তো এইটা হচ্ছে যে আইসিটা ডিসপ্লের জন্যে। আর এটার মধ্যেও চপার দেওয়া আছে, একটা চপার যেটা মোটামুটি কোয়ালিটিতে অনেক ভালো, আর এই পাশে আরেকটা চপার, দুইটা চপার আছে। ক্যাপাসিটার এখানে ফিল্টার করার জন্য ক্যাপাসিটারগুলো অনেকগুলো ব্যবহার করা হয়েছে, 3টা 4টা 5টা ক্যাপাসিটার, 6টা ক্যাপাসিটারটার মধ্যে আছে। ওইটাতেও ছিল, তবে এইখান থেকে একটু বেশি মনে হচ্ছে এটাতে ক্যাপাসিটর। তো যাই হোক, এই হচ্ছে এটা। আর দেখেন এই ক্যাপাসিটারটা মোটামুটি বড়, যতটুকু ধারণা এখানে 16 ভোল্ট পর্যন্ত ক্যাপাসিটার ফিল্টার করতে পারে। আর এটা হচ্ছে যে আপনার সোলার ইনপুট লাইন। এখানে যদি দেখি, এখানে 1 2 3 4 5 6, এই পাশে 6টা মোসপেট, 1 2 3 4 5 6, এই পাশে 6টা মোসপেট আছে। ঠিক আছে, ভালো করে দেখেন 6টা মোসপেট দেওয়া আছে এই পাশে। মোসপেটের কোয়ালিটিগুলো ভালো, আর বডিটা অনেক সুন্দর, অনেক হার্ড। আর এই পাশে যদি দেখি 1 2 3 4 5 6, এই পাশেও মোট 6টা মোসপেট দেওয়া আছে। দুই পাশে 6টা 12টা মোসপেট দিয়ে এই ইনভার্টারটা তৈরি। আর এখানে এক্সট্রা যে জিনিসটা আছে এটা হচ্ছে বিপ সাউন্ড করার জন্য এটা দেওয়া আছে, এই জিনিসটা এক্সট্রা আছে যেটা ওটাতে ছিল না। আর এইখানে যে রিলেটা ইউজ করা হয়েছে, রিলেটা কোয়ালিটিতে অনেক ভালো। সব পাশে একটা ভেরিয়েবল আছে যেটা দিয়ে আপনি ভোল্টেজটাও কম বেশি করতে পারবেন, আপনার লোড ছাড়া যে ভোল্টেজটা সেট করা থাকে ওইটা বাড়াতে কমাতে পারবেন। তো এইটা হচ্ছে কুলিং ফ্যানটাও ভালো দেয়া, খুবই দ্রুত ভিতরের হিটটাকে বাহিরে পাঠিয়ে দেয় এবং সার্কিটটা ঠান্ডা রাখে। আর ওইটা সোলারের লাইন তো বলছি। এই তো আসলে আমরা মেকার না যে এত ডিটেলস আপনাদের বলে বোঝাবো, বাট আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সামনে তুলে ধরলাম আর কি, যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে এই প্রোডাক্টটা কতটা কোয়ালিটিফুল। কারণ হচ্ছে যে আমি আপনাদের বারবার বলি একটা কথা, আমি কোনো কপি প্রোডাক্ট সেল করি না, আমি কোয়ালিটিফুল যে প্রোডাক্টগুলো আছে ওগুলো সেল করি। আর আপনারাও কিছুদিন যাবত অনেক রিকোয়েস্ট করেছেন যেন আমি একটা ইনভার্টার খুলে আপনাদের মাঝে তুলে ধরি, কিন্তু আমি সময় এবং সুযোগের জন্য ব্যস্ততার কারণে হয়তো পারি নাই, সেই ক্ষেত্রে সরি। বাট আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম, এবং যাতে আপনারা ভালো প্রোডাক্টটা চিনতে পারেন এবং যাদের লাগে ভালো প্রোডাক্টটা যেন নিতে পারেন, এটা হচ্ছে কারণ। তো এই দুইটা ইনভার্টার এখানেই থাকলো। তবে যারা এই অরিজিনাল কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আমার কাছ থেকে নিতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের কাছ থেকে হয়তো সিকিউরিটির জন্য 500 টাকা অ্যাডভান্স নিব, আপনাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা আমাকে পাঠিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আবার অন্য একটা ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।